হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় পরীক্ষা যারা তোমরা দিবে, এর আগে প্রথম পরীক্ষা কিন্তু অলরেডি তোমরা দিয়ে দিয়েছো। সেই পরীক্ষাটির প্রশ্ন অলরেডি তোমরা পেয়ে গিয়েছো এবং সেটার সলিউশন সহ আমাদের চ্যানেলেই কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। কিন্তু অষ্টম শ্রেণীর বা অন্যান্য যত ক্লাস আছে 6 to 9 পর্যন্ত যে ক্লাসগুলোর পরীক্ষা চলমান, এই দ্বিতীয় পরীক্ষার প্রশ্নটি আসলে পাওয়া যাবে কিনা এটা কিন্তু এখনও দোয়াশা। এখন যদি প্রশ্ন নাই পাওয়া যায় তাহলে কি তুমি তোমার প্রস্তুতি নিবে না বা প্রস্তুতি অফ করে দেবে? তাহলে তুমি কিভাবে পরীক্ষা দেবে, ঠিক না? সো তোমার শেষ সময়ের প্রস্তুতি কিন্তু তোমাকে নিতেই হবে। ওকে, তো আমরা স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর যে সিলেবাসটা দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেটা হচ্ছে 1 থেকে 70 পৃষ্ঠার মধ্যে প্রশ্নটা করা হবে। তোমরা কিন্তু জানো এর আগের পরীক্ষাও কিন্তু তোমাদেরকে বই থেকে একটি প্রশ্ন করা হয়েছিল। তো এইটাও করা হবে। আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিকস আজকে দাগায় দিব, যে টপিকসগুলো তুমি পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে যদি প্রশ্ন হয় তাহলে তুমি ইনশাআল্লাহ অ্যান্সার করে চলে আসতে পারবা, ঠিক আছে? বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথে আছি, জুয়েল মাহমুদ স্যার। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং ফুল সাজেশন ক্লাসটি দেখে নাও। দেখো, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সরি তোমাদের তো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা, দুঃখিত, তোমাদের পরীক্ষাটি হচ্ছে দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। সো চলো আমরা বই থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকস দেখাই দিই, এগুলো তুমি অবশ্যই 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 পড়বা, ঠিক আছে? তাহলে তোমাদের সিলেবাসটা যদি একটু অ্যাট এ গ্লান্স দেখি, যেহেতু 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, তাহলে তোমাদের সিলেবাসে হচ্ছে এই যে প্রথম যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায়ের মধ্যে কিন্তু তোমার প্রশ্নগুলো হবে। ওকে, আমরা যদি ফার্স্ট অধ্যায়টাতে যাই, দেখো আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, এখান থেকে তুমি কি পড়বা আমি তোমাকে বই থেকে দাগাই দেই যাতে হচ্ছে তোমার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা ধারণা করতেছি প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসার তেমন কোনো চান্স নাই। তারপর প্রথম অধ্যায়ের এই যে এটা কত নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার পৃষ্ঠার এই যে এই ছকটা তোমরা একটু পড়ে নিবা। 6 নাম্বার পৃষ্ঠা এই ছকটা আমি পি দিয়ে দাগাই দিতেছি, ঠিক আছে? এই ছকটা তোমরা হচ্ছে পড়ে নিবা। ওকে, এই যে 6 নাম্বার পৃষ্ঠার এই ছকটা তোমরা একটু পড়বা। তোমার ছকটা হচ্ছে কি, ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস, এটা পড়বা। তারপরে তোমরা যাও দ্বিতীয় অধ্যায়ে, আই থিঙ্ক নিরাপদ খাবার, যেই অধ্যায়টা আছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, এইখান থেকে এই অধ্যায়টা থেকেই তোমাদের হচ্ছে টোটাল কোশ্চেনটা হওয়ার চান্স অনেক অনেক বেশি, ঠিক আছে? দেখো এখান থেকে এই যে নিরাপদ খাবার, খাবার নিরাপদ রাখার যে উপায় সেগুলো খুঁজে বের করবা। এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। খাবার নিরাপদ রাখার যে উপায়গুলো এগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এটা আমি পি দিয়ে দাগাই দিই। এই যে উৎপাদন, প্রস্তুতি, তারপর হচ্ছে কিভাবে পরিবেশন করলে, তারপর সংরক্ষণ করলে কিভাবে খাবার নিরাপদ থাকবে, এই যে 16 পৃষ্ঠার এই টপিকগুলো পড়ে নিবা তোমরা। এই ছকটার যে অ্যান্সারটা আছে সেটা তোমরা পড়বা। এরপরে যদি আমি চলে আসি এই অধ্যায়ে, খাদ্য অপচয় রোধ করার যে উপায়, এটাও একটু কাইন্ডলি তোমরা পড়ে নিবা। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এইখানে দেখো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া এবং খাবার রান্নার কিছু উপায়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো লাল চাল বা আছাটা চালের ভাত খাওয়া, হ্যাঁ, লাল চাল বা আছাটা চাল, চাল যদি খাওয়া হয় সেখানে কিন্তু ভিটামিন, প্রোটিন, মিনারেল এগুলা সব উপাদানগুলো ভালো থাকে। আর যদি চাল ছাটা হয় বা পরিষ্কার করা হয়, চিকন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই উপরিভাগ থেকে সেই উপাদানগুলো নষ্ট হয়ে যায়। বসা ভাত মানে যেই ভাতের মারটা ফালাই দেওয়া হয় সেটা হচ্ছে, ফালাই দেওয়া হয় না যেটা, সেটাই হচ্ছে বসা ভাত, ঠিক আছে? সেটার পুষ্টি গুণাগুণ ঠিক থাকে যদি বসা ভাত খাওয়া হয়। তারপর শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নেওয়া, এটাও কিন্তু একটা ভালো দিক, কারণ আমরা যদি শাকসবজি কেটে ধুই তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন মিনারেল জাতীয় যে খাদ্যের উপাদানগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তো শাকসবজি ধোয়ার পরে কেটে খেলে সেটার উপাদান নষ্ট হয় না। তারপরে হচ্ছে মাছ, মাংস, শাকসবজি সম্পূর্ণ তাপমাত্রায় সিদ্ধ করে রান্না করে, এতে জীবাণুগুলো মরে যায়। এবং এরপরে যদি আসো, এই যে এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, এই যেহেতু এটা একটা স্লোগান টাইপের, এই স্লোগানটা খুবই ইম্পর্টেন্ট। 21 পৃষ্ঠার এই স্লোগানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। আশা করি ভিডিও পজ করে তোমরা দাগাই নিচ্ছ। এই যে এই ছকটা তোমরা একটু পড়বা, 24 পৃষ্ঠার ছকটা তোমরা একটু পড়বা। এরপরে আমরা যদি চলে আসি এই যে শারীরিক পরের অধ্যায়, হ্যাঁ, এই যে ফিটনেসের যে অধ্যায়টা আছে, শারীরিক ফিটনেস, 3rd নাম্বার চ্যাপ্টার, এইটাতে যদি চলে আসো, এটাতে তোমাদেরকে বেশি কষ্ট দিব না। এটাতে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা চাইলে ব্যায়ামগুলা পড়তে পারো, ব্যায়ামের যে উপকারগুলো আছে এগুলো তোমরা পড়তে পারো। এই যে পানিতে ডুবে গেলে কি করণীয়, এটাও ট্রিকি কোশ্চেন আসতে পারে। এবং সাপে কাটলে কি করণীয়, যেহেতু রাসেল ভাইপারের একটা ভাইব চলতেছে, দ্যাটস ওয়াই এটা তোমরা পড়তে পারো, বলা যায় না, ঠিক আছে?
এটা কত কত পৃষ্ঠা একটু বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পানিতে ডুবে গেলে যা করা হয়, এটা হচ্ছে 43 পৃষ্ঠার ছক। এগুলোর উত্তর তোমাদের কাছে আছে। সাপে কাটলে যা করা হয়, এইটারও 44 পৃষ্ঠার ছক। 43 44 পৃষ্ঠাতে ছক দুইটা আছে, এটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তারপরে যদি আমরা আসি, এই যে এই ছকটা একটু পড়বা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ, এটা যদি দলীয় কাজে আসলে কিন্তু আসতেও পারে। হ্যাঁ, এটা হচ্ছে 48 পৃষ্ঠার ছক। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য যে দল গঠন, এখানে দলের প্রস্তুতি, তারপর স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম, এটা একটু ভালো করে পড়বা। আমরা এরপরে চলে যাই, এরপরে আমরা ডিরেক্ট চলে আসলাম হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে? তো এইখানে আমরা যা এই চ্যাপ্টারে তুমি এই ছকটা পড়তে পারো যদি চাও, 58 পৃষ্ঠার, ঠিক আছে? তারপরে যে আমার মানসিক চাপের যে প্রভাব, এটা একটু পড়তে পারো 60 পৃষ্ঠার। এবং ফাইনালি মানসিক চাপের যে ব্যবস্থাপনা কৌশল, এটা একটু পড়বা, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। এতক্ষণ ধরে তোমাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের নাম ও ক্লাস জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতে পাচ্ছ তাও জানিয়ে দিতে পারো। আর আমরা যদি কোনো প্রশ্ন পাই, তাহলে অবশ্যই তোমাদেরকে সেটা ভিডিও আকারে সলভ সহ তোমাদেরকে প্রোভাইড করব। আপাতত সেটা পাওয়ার আগ পর্যন্ত কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এটা পড়তে থাকো। আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। এবং ফাইনালি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।